আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২৯ জানুয়ারি ২৪। বিএনপির নেতৃত্ব এত খুশি কেন? এবার যে গুরুত্বপূর্ণ অর্জন হলো দেখুন, আত্মবিশ্বাস বেড়েছে বিএনপিতে। বিএনপির হাইকমান্ড যথেষ্ট সন্তুষ্ট। একটা সময় উপযোগী জরুরি কাজ করেছে বিএনপি, এটা জরুরি ছিল। বিশেষ করে নির্বাচনের পর আওয়ামী লীগ দামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে এবং সংসদের অধিবেশন শুরুর আগে আগে সরকারকে একটা বার্তা দেয় এবং টপ টু বটম নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্যে রাজপথের কোনো একটা সর্বব্যাপী কর্মসূচি দেওয়া জরুরি ছিল। বিএনপি সেটা দিতে পেরেছে এবং সফল হয়েছে। এ কারণে বিএনপির হাইকমান্ড যথেষ্ট খুশি। কালবেলা এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, আত্মবিশ্বাস বেড়েছে বিএনপির, সন্তুষ্ট দলের হাইকমান্ড। আমি মনে করি বিএনপির এই কর্মসূচি সঠিক সময় সঠিক কর্মসূচি ছিল এবং ৩০ তারিখ যে কর্মসূচি দিয়েছে সেটা সফল করতে তাদের ২৬-২৭ তারিখের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেক কথা এসেছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা এ বিষয়ে বক্তব্য দিয়েছে। বাসায় বাসায় গিয়ে বিশেষ করে কারাবন্দী যারা আছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাসায় যাওয়া, পরিবারের খোঁজ খবর নেওয়া, এমনকি যেহেতু ২৫,০০০ নেতাকর্মী, তার মধ্যে খুব কমই মুক্তি পেয়েছে অলরেডি। নেতাদের চাইতে কর্মীদের আর্থিক অভাব অনটন, আর্থিক সচ্ছলতার বিষয়টা দেখভাল করা উচিত। মামলার খরচ, কারাগারের মধ্যে অনেক খরচ আছে, পিসিতে টাকা জমা দিতে হয়। তাই ২৫,০০০ নেতাকর্মী, তার মধ্যে তো প্রায় ২০,০০০ বিএনপির আর ৫,০০০ বা তার চাইতেও কম জামাতের। এজন্যে এই বিপুল সংখ্যক নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য, তাদের পরিবার যেন রাজনীতি থেকে ডিমোটিভেটেড না হয়, এই বিষয়টাকে বিএনপির নেতৃত্বে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। জাস্ট লোক দেখানো, তথাকথিত একটু খোঁজখবর রাখা, তাদের বাসায় গিয়ে ঘুরে আসলাম, কিছু খাবার টাবার ফল টল দিয়ে আসলাম, ছবি তুললাম না, এরকম না। আন্তরিকভাবে অরিজিনালি যেন ওই ফ্যামিলি মনে করে যে না, তার অনুপস্থিতিতে তার পরিবারের উপর প্রভাব পড়েনি। কিছুটা প্রভাব তো পড়বেই, কিন্তু বড় কোনো প্রভাব পড়েনি। এরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার, যেটা জামাত ইসলামী করে। জামাতের কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থকও যদি গ্রেপ্তার হয়, তাহলে তার পরিবারের লোকজনের খোঁজ খবর এমনভাবে নেয় তিনি কষ্টে আছেন এটা অনুভব করতে দিতে চান না, যদিও কিছু বাস্তবতা তো অনিবার্য। এই জামাতের এই থিওরিটা বিএনপি অনুসরণ করলেই হবে, ভবিষ্যতের জন্য জরুরি। রাজধানী ঢাকা সহ দেশের সব মহানগরগুলোতে কালো পতাকা মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি প্রথম কর্মসূচি। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছে বিএনপি। একই কর্মসূচি পালন করেছে বিভিন্ন দল ও জোট। শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির হাইকমান্ড সন্তুষ্ট। হ্যাঁ, এ ধরনের দল যারা বেসিক্যালি ক্ষমতা কেন্দ্রিক, দীর্ঘ ১৫ বছর তো সরাসরি আওয়ামী লীগ ক্ষমতায়, তারও আগে ২ বছর আগে বিএনপি ক্ষমতা ছেড়েছে। এর মানে ২০০৬ সাল থেকে আজকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতার বাহিরে থাকা, অত্যাচারিত নির্যাতিত একটা মজলুম সংগঠন এত মানুষ করে এবং জনগণ পাখির মতো রাজপথে নেমে আসে, পঙ্গপালের মতো ছুটে আসে, এটা সত্যি সন্তুষ্ট হওয়ার মতো বিষয়। বিশেষ করে পারসেপশনটা এরকম হওয়ার কথা। আওয়ামী লীগও এরকম প্রত্যাশা করেছিল যে ক্ষমতা এসেছে, নির্বাচন হয়ে গিয়েছে, অতএব আওয়ামী লীগ করে আর বিএনপি করে আর কী লাভ, ওদিকে আর যাবো না, তার চাইতে নিরিবিলি ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম করে খাই, ভালো থাকি, এরকম চিন্তা বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের মনের মধ্যে করার কথা ছিল। আওয়ামী লীগ সেটা ধারণা করেছিল, কিন্তু না, সেগুলো কাজ করেনি, বরং সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে রাজপথে নেমেছে হাজারো নেতাকর্মীরা। এর মানে সক্রিয়, আগেও যারা নির্বাচন আগেও যারা সক্রিয় ছিল, এখনও তারা সক্রিয়, পুরো সক্রিয় আছে, আশা হারায়নি। তো এই জন্যে এত খুশি। এই খুশি হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি। ২৮ অক্টোবরের পর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন নিতাইরে চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল। অন্যদের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। গত শনিবার আত্মগোপনে থাকা নেতাদের কালো পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নিতে দেখা গেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা সামনে আরও বাড়বে। সাম্প্রতিক কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবার মাঠে দেখা গেছে বিএনপির নিজস্ব ১০০ সদস্যের নিরাপত্তা টিম। এটা হচ্ছে বিএনপির অ্যাডভান্সমেন্ট। এর মানে সরকারের নাশকতা অথবা স্যাবোটাজ বিএনপির মধ্যে ঢুকে
পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন সহিংসতা চালানো। তো এটা ঠেকানোর জন্য এই নিরাপত্তা টিম, এটা জামাতের চরমোনাইয়ের স্বেচ্ছাসেবক টিম সবসময় থাকে, এটা বিএনপির আগে থেকেই থাকা উচিত ছিল। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কালো পতাকা মিছিলের সার্বিক নিরাপত্তা একই রঙের ক্যাপ পরে তারা শৃঙ্খলা বিষয়টি তদারকি করেন। ওই যে চরমোনাই দেখেন না, এক ধরনের বিশেষ ইউনিফর্ম পরে তাদেরকে দেখা যায়, অনেকটা সেরকম। এটা চমৎকার সিদ্ধান্ত বিএনপির। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আবার প্রমাণিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সরকার গণতন্ত্রগামী বিএনপি নেতাকর্মীদের উপর যতই হামলা করুক, গায়েবী মামলা দিক, গ্রেপ্তার করুক, সাজাসহ ভয়ঙ্কর নির্যাতন করুক, এতে কোনো লাভ হবে না। দ্যাটস রাইট। এর মানে বিএনপি নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতিতে মাঠে নামতে পারে। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ক্ষমতায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কালের বিবর্তনে এমনিতেই হারিয়ে যাবে বিএনপি, ডিমোটিভেটেড হয়ে রাজনীতি ছেড়ে দিবে। আওয়ামী লীগ যে চিন্তাভাবনা করেছিল সেগুলো সফল হচ্ছে না, বরং পাল্টা আমরা দেখতে পাচ্ছি রাজপথে পঙ্গপালের মতো ছুটে আসছে একটু সুযোগ পেয়েই। তো পরিপূর্ণ গণতান্ত্রিক সুযোগ পেলে যে কি হতো বোঝাই যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, গায়ের জোরে একতরফা দামি নির্বাচনের পর অবৈধ সরকার জনগণের উপর ক্ষিপ্ত হয়েছে, সেজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্ব হইতে জনগণ দিশেহারা। এটার সুযোগ বিএনপি নিতেছে। যাই হোক দর্শক, মোটির উপরে যে অর্জন হলো, এই কালবেলা যেটা তুলে ধরেছে আওয়ামী লীগ পত্রিকা হওয়া থেকে সত্ত্বেও বিএনপির নেতৃত্বের খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে, বিএনপি নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হতে হবে, এর বিকল্প নেই।